মাত্র কয়েক সেকেন্ডের এক তীব্র কম্পন আর তাতেই ধ্বংসস্তূপে পরিণত হলো বহু ভবন। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৩ জনের মরদেহ, চলছে উদ্ধার অভিযান। ধারণা করা হচ্ছে এখনও আটকা পড়ে থাকতে পারেন অনেক মানুষজন। জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতো জেলা। ধ্বংসস্তূপে আটকা পড়াদের খুঁজে বের করতে দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। কর্মকর্তাদের আশঙ্কা, তল্লাশি শেষ না হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি জানিয়েছেন, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন। জীবিত উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৭ কিউশু দ্বীপে এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। জাপানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল কুমামোতো জেলার কাছেই, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পনের তীব্রতা ছিল অনেক বেশি। এতে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 721।